যদি ভালো লাগে চাইলে একটু আগে চালি। তুমি এখানে? আমি ভাবতে পারছি না তুমি এখানে, তুমি আমাদের বাড়িতে। ও মাই গড, আমি তো ভাবছিলাম আজকেই তোমার কলকাতার খবর পাঠাবো। ভালো আছে তুমি এসে গেছো, কিন্তু তুমি যাকে ছাড়ো। বাবা, আমি তোমায় বলছিলাম না সূর্যর কথা, ওই সূর্য। যার হুকুম ছাড়া এই গ্রামে কেউ পা রাখতে সাহস পায় না, যার ভয়ে গ্রামের নদী নালা পর্যন্ত শুকিয়ে যায়, যার আদেশে এই গ্রামের মানুষগুলো কুকুরের মতো ওঠা বসা করে, সেই গ্রামের মাথা এই মহিম হালদারের বাড়িতে তুমি বিনা অনুমতিতে উদয় হয়েছ। একটা কথা মনে রাখবেন মহিম হালদার, আপনার এই গ্রামের মাটির থেকে আপনার এই গ্রামের আকাশ অনেক বড়, আর সেই বড় আকাশে সূর্য তার নিচের নিয়মে উদয় হয়, কারোর আদেশে নয়। আর আমি হচ্ছি সেই সূর্য। বাহ, তোমার সাহস আছে দেখছি। এই বাঘের ঘরে এরকমই একটা বাঘের বাচ্চা মানায়। এই তোর মাকে ডাক, শাক বাজাতে বল, উৎসবের আয়োজন করতে বল। আজ মহিম হালদারের জামাই বরণ হবে, আমার মেয়ের পছন্দ আছে। হ্যাঁ, কে কোথায় আছিস? তোমার বাবার সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি ভেতরে যাও। ভেতরে যাও? তোমার না হয় আমাকে পছন্দ হয়েছে, কিন্তু কই একবারও তো জিজ্ঞেস করলে না যে আমার তোমাকে পছন্দ হয়েছে কিনা। পছন্দ না, তোমাকে আমার পছন্দ হয়নি। তোমাকে না, তোমার এই পরিবেশ না। কি বলে মাইরি? তোমার চোখের দিকে তাকালে আমার চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এই কে তুমি? এত তাড়াতাড়ি ভুলে গেলে মহিম হালদার? ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো। চিনতে পারছো না? চিনতে পারছো না আমাকে? আমি তারই ছেলে যে তোমাকে রাস্তা থেকে তুলে এনে রাজপ্রাসাদের রাজা বানিয়েছিল। আমি তারই ছেলে যাকে তুমি তোমার লোভ আর লালসার জন্য নিজের হাতে খুন করেছো। হ্যাঁ, আমি তোমার অন্নদাতা সেই অশোক নারায়ণ চৌধুরীর ছেলে। সূর্য? হ্যাঁ, যতদিন না তোমার রক্ত দিয়ে আমি আমার পিতৃতর্পণ করতে পারবো, ততদিন এই সূর্যের আগুনে তোমাকে একটু একটু করে পুড়িয়ে মারবো। আর যদি ভালো লাগে যাইবো।